আজ খুব মন ভালো করা একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। গাছ পাগল অসুস্থ বোনকে তার গাছ পাগল দাদা সযত্নে ধরে ধরে নিয়ে যাচ্ছে তার নিজের বাগান দেখাতে। ছোট্টবেলা থেকে এই দুটি মানুষের কত রকমের দস্যিপনার গল্প যে শুনেছি। এই দুটি ব্যক্তি সম্পর্কে একজন আমার মা আর একজন মেজো মামা। এনারা দুজন পিঠোপিঠি ভাই বোন। আর ছোটবেলার সমস্ত রকম দুষ্টুমির দুজনে দুজনের সুরির সাক্ষী বলতে পারেন। দুজনে যখনই একসঙ্গে হয় দুজনের গল্প আর শেষ হতে চায় না। এই দৃশ্য দেখেই আমি ছোটোর থেকে অভ্যস্ত। তবুও কেন সেদিন জানি না, যেন বাস্তবতার বেড়া টপকে সেদিন আমার সামনে আমি দেখতে পাচ্ছিলাম দুটো ছোট্ট ছোট্ট ভাই বোনকে। তারা যেন বাড়ির লোকের একটু চোখের আড়ালে এসে দুজনে এরপরে কি দুষ্টুমি করবে সেই জল্পনা করতে ব্যস্ত। বাস্তবের মাটিতে মামা তখন দেখিয়ে চলেছে তার প্রিয় ফল আর সবজির গাছগুলোকে। গাছ ভর্তি বেগুন, ওইদিকে মটরশুঁটির গাছ, কিছু শাক গাছ, আর এইদিকে নধর বাঁধাকপি। এই মাঠটাতে আগে খুব গিমে শাক হতো। মাইমার সঙ্গে অনেকবার গিমে শাক তুলেছে এই মাঠটার থেকে। আর ওইদিকে সবেদা গাছটা ফলে ভরে আছে। সেটাই মামা বারবার হাত দিয়ে দেখাচ্ছে তার বোনকে। এরকম টাটকা শাকসবজি দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। ইচ্ছা হচ্ছিল গাছগুলোর কাছে আর একটু গিয়ে ছবিটা তুলি, কিন্তু মাঝখানের জমিটা একদমই ভিজে ছিল, হয়তো পাওয়ানো হয়েছিল, সেজন্য আর ওই দিকটায় যেতে পারলাম না। দেখুন বাঁধাকপিগুলো কত সুন্দর দেখতে লাগছে, তবে নিজেদের গাছের সবজিগুলো তুলে খেতে ইচ্ছা করে না, মনে হয় সাজিয়ে রেখে দিই। কি জানি আমার মতো এরকম আপনাদেরও হয় কি না। মামা গাছ থেকে দোলনাটা পেরে দিতেই মা তাড়াতাড়ি করে গিয়ে দোলনায় বসতে যাচ্ছে। আমার একটু ভয় হচ্ছিল যে কি জানি পড়ে যাবে কি না। মামা পাশ থেকে আশ্বাস দিচ্ছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ওই তো পায়ে করে টিপটা দে, নিয়ে দোল খা। মায়ের হাসি মুখটা দেখে মনটা পড়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল মাও যেন তার ছেলেবেলাটাকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছে। আমাদের প্রিয় মানুষগুলো এক মুখ হাসি নিয়ে ভালো থাকুক এভাবেই।